নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা অন্য রেসিপি নিয়ে, তেলাপিয়া মাছ সর্ষে বাটা। চলুন আজ আমি তেলাপিয়া মাছ আর সর্ষে বাটা দিয়ে নতুন এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট ছোট সাইজের দুটো তেলাপিয়া মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। রান্নাটা এবার শুরু করব। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছ। এবার আমি মাছটাকে একবার উল্টে দেব। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমার কড়াতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুটাকে আমি নেড়ে চেড়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেগুন। আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকেও আমি লাল করে একবার ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকেও তুলে নেব। এবার কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে সর্ষে নিয়েছি আমি 1 চামচ। আমি দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ টেবিল চামচ নিয়েছি সাদা সর্ষে আর হাফ টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে। দুটো সর্ষে মিলিয়ে আমার হয়েছে 1 টেবিল চামচ। আর আমি এর সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। দুটোকে আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু জল। এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আমি এখানে রান্নাটা কাঁচা লঙ্কাতেই করছি, আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার এই সবজিগুলোকে আমি মশলাটার সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। ঢাকা চাপা দিয়ে দেবো। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। তো এরবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, ওপর থেকে আমি ছড়িয়ে দেব। এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রান্না এখানেই শেষ। এবার আমি অন্য একটা পাত্রে আপনাকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, তেলাপিয়া মাছ আর সর্ষে বাটার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারাও ঘরে এটা তৈরি করার দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।